এবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে নেট দুনিয়া। ব্ল্যাকআউট হতে পারে পুরো ডিজিটাল বিশ্ব, ভেঙে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে পুরো সাইবার জগৎ। কিন্তু মানবসৃষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাইবার জগৎ হঠাৎ বিপর্যয়ের মুখে কেন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার নতুন এক আতঙ্কের নাম কিউডে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খুব দ্রুত এমন এক সময় আসতে পারে যখন কোয়ান্টাম কম্পিউটার এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে বর্তমানে ব্যবহৃত অধিকাংশ এনক্রিপশন প্রযুক্তি মুহূর্তেই ভেঙে ফেলতে পারবে। আর সেটি ঘটলে ব্যাংকিং ব্যবস্থা, ব্যক্তিগত তথ্য, চিকিৎসা নথি, এমনকি ক্রিপ্টোকারেন্সিও আর নিরাপদ থাকবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক বিশদ প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই আশঙ্কার চিত্র। বিশেষজ্ঞদের ভাষায়, কিউডে হলো সেই দিন যেদিন কোনো রাষ্ট্র বা শক্তিশালী গোষ্ঠী এমন কম্পিউটার তৈরি করবে যা বর্তমান বিশ্বের ডিজিটাল নিরাপত্তার মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম হবে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। কানাডা ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এভ্যালুয়েশন কিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল মস্কা বলেন, এখন সবকিছু নিরাপদ মনে হলেও একসময় হঠাৎ করে পুরো ব্যবস্থাই অনিরাপদ হয়ে যেতে পারে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটার তথ্য প্রক্রিয়াজাত করে বিটের মাধ্যমে, যেখানে প্রতিটি বিট হয় 0 অথবা 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট, যা একই সঙ্গে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় সুপারপজিশন। ফলে একই সময়ে কোটি কোটি জটিল হিসাব সম্পন্ন করা সম্ভব হয়, যা প্রচলিত কম্পিউটারের তুলনায় অনেক গুণ দ্রুত। এদিকে বর্তমান বিশ্বের অধিকাংশ অনলাইন নিরাপত্তা নির্ভর করে আরএসএ ও এলিপ্টিক কার্ভ ক্রিপ্টোগ্রাফির মতো এনক্রিপশন ব্যবস্থার উপর। এসব প্রযুক্তি এমন গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে তৈরি যা সাধারণ কম্পিউটারের জন্য সমাধান করতে 1000 বছর লেগে যেতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেই কাজ করতে পারবে অল্প সময়েই। গুগল সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, 2029 সালের মধ্যেই কিছু এনক্রিপশন প্রযুক্তি ভেঙে ফেলার সক্ষমতা অর্জন করতে পারে কোয়ান্টাম কম্পিউটার। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিশেষজ্ঞদের ধারণা বিভিন্ন রাষ্ট্র সাইবার অপরাধীরা ইতিমধ্যেই এনক্রিপ্টেড তথ্য চুরি করে সংরক্ষণ করছে। ভবিষ্যতে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে তারা সেই তথ্য ডিক্রিপ্ট করতে পারবে। এই কৌশলকে বলা হচ্ছে হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার। এর ফলে ঝুঁকিতে পড়তে পারে স্বাস্থ্য তথ্য, জিনগত তথ্য, আর্থিক রেকর্ড, রাষ্ট্রীয় গোপন নথি এবং ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা। শুধু তথ্য চুরি নয়, ভবিষ্যতে কোয়ান্টাম হামলার ঝুঁকিতে পড়তে পারে চিকিৎসা প্রযুক্তিও। এমআইটির গবেষক সেয়ন জ্যাং সতর্ক করে বলেছেন, ইনসুলিন পাম্প বা পেসমেকারের মতো বেতার চিকিৎসা যন্ত্র হ্যাক হলে তা প্রাণঘাতী হতে পারে। সম্ভাব্য এই সংকট মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ক্লাউডফেয়ার জানিয়েছে, তারা পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বাস্তবায়নে কাজ এগিয়ে নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এনআইএসটি ইতিমধ্যে কোয়ান্টাম প্রতিরোধী নতুন এনক্রিপশন অ্যালগরিদম চূড়ান্ত করেছে। হোয়াইট হাউসও 2035 সালের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন নিরাপত্তা ব্যবস্থায় রূপান্তরের আহ্বান জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তবে পুরো বিশ্বব্যাপী এই রূপান্তর সম্পন্ন করতে সময় লাগতে পারে আরও 10 থেকে 20 বছর। তাই বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে 2000 সালের Y2K সংকটের সঙ্গে তুলনা করছেন। তবে এবার ঝুঁকি আরও গভীর এবং জটিল, কারণ ম্যাককিনসির তথ্য অনুযায়ী বিশ্বের 90% প্রতিষ্ঠানের এখনও কোয়ান্টাম নিরাপত্তা মোকাবেলার সুস্পষ্ট পরিকল্পনা নেই। শিহাব ইসলাম, এটিএন নিউজ।